মধ্যপ্রাচ্যে যুদ্ধ, উত্তেজনা আর অনিশ্চয়তার মাঝেই হঠাৎ করে সামনে এলো নতুন এক কূটনৈতিক দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি দেখা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। কূটনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, এই বৈঠকটি শুধুই আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশল? সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা কার্যত স্থবির, অন্যদিকে মাঠের বাস্তবতায় সংঘাত এখনো থামেনি। লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, হরমুজ প্রণালীতে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে রাশিয়ায় ইরানের এই উচ্চ পর্যায়ের সফর একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান একা নয়, তাদের পাশে এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে হওয়া এই বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। আর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই সম্পর্ক এখন কৌশলগত বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া শুধু কথায় নয়, কার্যত নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে। ক্রেমলিন স্পষ্টভাবে জানিয়েছে তারা চাইলে ইরান সংকট সমাধানে মধ্যস্থতা করতে প্রস্তুত। প্রশ্ন হলো, রাশিয়ার এই আগ্রহের পেছনে কি আছে? বিশ্লেষকরা বলছেন এটি শুধু কূটনীতি নয়, এটি প্রভাব বিস্তারের লড়াই। কারণ ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া এখন মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান আরও শক্ত করতে চাইছে। এদিকে বাস্তবতা হলো রাশিয়া ও ইরানের সম্পর্ক নতুন নয়। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চুক্তি রয়েছে। এমনকি সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্য আদান প্রদানের অভিযোগও উঠেছে। অন্যদিকে এই বৈঠক এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়নি। ইরান সরাসরি অভিযোগ করছে যুক্তরাষ্ট্রের চাপ এবং সামরিক পদক্ষেপই আলোচনার পথে বড় বাধা। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের দাবি যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি, আর সেই কারণেই এখন আলোচনায় ফিরতে চাইছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। তাদের অবস্থান এখনও অপেক্ষা আর পর্যবেক্ষণেই রয়েছে। এদিকে বাস্তবতায় উত্তেজনা কিন্তু কমেনি। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, হতাহতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে আরও প্রশ্নবিদ্ধ করছে। আর ঠিক এই জায়গাতেই রাশিয়া নিজের ভূমিকা জোরালোভাবে তুলে ধরতে চাইছে, একজন শান্তির মধ্যস্থতাকারী হিসেবে, কিন্তু একই সঙ্গে একজন কৌশলগত খেলোয়াড় হিসেবেও। কারণ বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন আর একক কোনো শক্তির আধিপত্য নেই। এখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, আঞ্চলিক শক্তি সবাই নিজেদের জায়গা ধরে রাখতে চাইছে। সব মিলিয়ে পুতিন আরাকচি বৈঠক শুধু একটি সাধারণ কূটনৈতিক ঘটনা নয়, এটি একটি বড় বার্তা বহন করে। মধ্যপ্রাচ্যের খেলায় রাশিয়া এখনও আছে এবং বেশ সক্রিয়ভাবেই আছে। এখন দেখার বিষয় ইরান রাশিয়ার এই সম্পর্ক ভবিষ্যতে কি প্রভাব ফেলে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনায়।